আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো একটা ইউটিউব চ্যানেল কিভাবে সঠিক নিয়মে মনিটাইজেশন করতে হয়। অনেকেরই দেখি ইউটিউবে মনিটাইজেশন করার পরে তাদের গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন যেটা সেই পিন আসতে 3 মাসেরও মতো সময় লেগে যায়। বাট আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি সঠিক নিয়মে ইউটিউবে মনিটাইজেশন কমপ্লিট করবেন এবং সর্বোচ্চ 20 দিনের মধ্যে আপনার পিনটা পেয়ে যাবেন। গুগলের অ্যাডসেন্সের পিনটা আপনি হাতে পেয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এর পরবর্তীতে আরও 2টা ভিডিও আসবে কিভাবে আপনারা পিন ভেরিফিকেশন করবেন এবং কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। সবগুলো ভিডিও আপনারা দেখবেন, কেননা ইউটিউবে মনিটাইজেশন সঠিক নিয়মে করতে না পারলে আপনার অ্যাডসেন্সের টাকা আসলেও আপনি সেখান থেকে উইথড্র নিতে পারবেন না। সো আমি বলবো ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, এতে আপনাদেরই লাভ হবে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে আপনাকে একটা ব্রাউজারে আসতে হবে এবং সেই ব্রাউজার থেকে আপনার ইউটিউবের স্টুডিও ড্যাশবোর্ডে আসতে হবে। স্টুডিও ড্যাশবোর্ডে আসার পরে সেখান থেকে মনিটাইজেশন যে অপশনটা রয়েছে সেখানে আসবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন যে মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো ফুলফিল রয়েছে কিনা। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার যে ক্রাইটেরিয়া প্রয়োজন মনিটাইজেশন এনাবল করার জন্য সেগুলো কিন্তু ফুলফিল রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, এরপরে 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট এবং সর্বশেষ সেটা হচ্ছে আমার চ্যানেলে কোনো রকম গাইডলাইন বা কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই। এরপরে আমি অ্যাপ্লাই নামে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এরকম 3টা স্টেপ, মনিটাইজেশন এনাবল করার জন্য আপনাকে 3টা স্টেপ কমপ্লিট করতে হবে। তো এই 3টা স্টেপের ভিতরে আমরা প্রথম যে স্টেপটা রয়েছে সেটা আগে কাজ করে নেব। তো প্রথম যে স্টেপটা রয়েছে সেখানে স্টার্ট বলে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেব। এরপরে আপনার সামনে এরকম রিভিউ, ইউটিউব পার্টনার প্রোগ্রাম, টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলো আপনার সামনে তুলে ধরবে। এখান থেকে আপনারা সবগুলো পড়ে নেবেন এবং সর্বশেষ এখানে টিকমার্ক দিয়ে এখানে অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করে দেবেন। এরপরে কিছুটা সময় ওয়েট করবেন, প্রসেসিং হবে। তো 20 থেকে 30 সেকেন্ড সময় নেবে। এরপরে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে স্টেপ 1 ডান। তো আমার 1 নাম্বার স্টেপ যেটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হওয়ার পরে আমরা নজর দিব সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। তো এখানে স্টার্ট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেব। এরপরে আপনার সামনে এই যে পপ আপ নোটিফিকেশনটা আসছে, এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো বাটন, এই অ্যারো বাটনে ক্লিক করে দেবেন। অ্যারো বাটনে ক্লিক করার পরে 2 নাম্বার যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকেই থাকে তাহলে সেটার জন্য 1 নাম্বার সিলেক্ট করবেন, আর যদি না থাকে নতুন করে অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে 2 নাম্বার সিলেক্ট করবেন। অবশ্যই মনে রাখবেন যদি আগের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে 1 নাম্বার, আর যদি নতুন করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে 2 নাম্বার সিলেক্ট করবেন। তো আমি রিকমেন্ড করব 2 নাম্বারটাকেই সিলেক্ট করার জন্য, কেননা 1 নাম্বার সিলেক্ট করলে জানি না কোন হেসালে পড়তে হয়। আর ইন্ট্রোতেই বলে দিলাম যে 20 থেকে 25 দিনের মাথায় আপনি পিন ভেরিফিকেশন পেয়ে যাবেন। আপনার গুগল অ্যাডসেন্স ভেরিফাই করার জন্য যে পিন প্রয়োজন, লেটারের মাধ্যমে আমেরিকা থেকে যে পিনটা পাঠায় গুগল, সেই পিন ভেরিফিকেশন আপনি 20 থেকে 25 দিনের মধ্যেই পেয়ে যাবেন। অনেকেই দেখি এখানে 3 মাসের মতো অপেক্ষা করে তারপরে পিন পায়। সো আমি বলবো 2 নাম্বারটা সিলেক্ট করুন এবং কোনো রকম হেসালে যাবেন না, সেক্ষেত্রে আপনার কোনো রকম প্রবলেম হবে না। 2 নাম্বার ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন বেশ কিছু পপ আপ নোটিফিকেশন, এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনার সামনে আপনার যতগুলো জিমেইল আছে সবগুলো জিমেইল চলে আসবে। এখান থেকে আপনি যে জিমেইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা খুলে রাখছেন ওই জিমেইলটাকেই সিলেক্ট করবেন, ভালো হবে। আমি বলতে পারবো না অন্য কোনো জিমেইল সিলেক্ট করলে কোনো রকম সমস্যা হবে কিনা, বাট আমি বলবো যে জিমেইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খোলা রয়েছে ওই জিমেইলটাকেই সিলেক্ট করবেন। ওই জিমেইলে ক্লিক করার পরে আপনার সামনে গুগল অ্যাডসেন্সের সাইন আপ যে পেজ রয়েছে সাইন আপ পেজে নিয়ে আসবে। এখানে আপনার জিমেইলের নাম দেখতে পাবেন, তারপর আপনার চ্যানেলের নাম দেখতে পাবেন। এরপরে ইওর ওয়েবসাইট যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইউটিউবের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটাকে অটোমেটিক তারা এখানে ডিফল্ট হিসাবে সেট করে নিয়েছে। এরপরে নিচে যে অপশনগুলো রয়েছে এখানে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখানে আপনারা এটা করে দিবেন যে ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড
পারফরমেন্স সাজেশনস প্রথমটা যেটা রয়েছে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে আপনার কান্ট্রিটা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এখানে আপনার অনেকগুলো নিচে এরকম টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আসবে, এখানে টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে তাদের অ্যাডসেন্সের যে মেইন ফর্মটা রয়েছে সেই ফর্ম পূরণের জন্য এই ল্যান্ডিং পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে বেশ কিছু কাজ মনোযোগ সহকারে করতে হবে। এই ফর্মটাকে যদি আপনি সঠিকভাবে পূরণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট সঠিকভাবে পাবেন না, বা আপনার অ্যাডসেন্স সঠিকভাবে ক্রিয়েট হবে না, বা পিন ভেরিফাইয়ের জন্য 3 মাস কেন আপনি 6 মাসেও পিন পাবেন না গুগল অ্যাডসেন্স থেকে। সো এই ফর্মটা আপনি সঠিকভাবে পূরণ করবেন। অ্যাকাউন্ট টাইপ যেটা রয়েছে প্রথমটা, এখানে এটা আপনারা ইন্ডিভিজুয়াল করে দিবেন। যদি কোনো বিজনেস পারপাসে বা কোনো কোম্পানির সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে বিজনেসও দিতে পারেন। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল, সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালটাই দেবো। এরপরে নেম অ্যান্ড অ্যাড্রেস যেটা রয়েছে, প্রথমে নামটা দিব। আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নাম রয়েছে সেই নামটাকে আপনি এখানে ব্যবহার করবেন। এখানে কিন্তু আর একটা ব্যাপার রয়েছে, আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম তো অবশ্যই ব্যবহার করবেন, এবং আপনার এনআইডি কার্ড দিয়ে যে অ্যাকাউন্ট করেছেন, ব্যাংক অ্যাকাউন্ট করেছেন, সেই নামের সাথে অবশ্যই সেটা যেন মিল থাকে। যদি চান আপনি আগেই ব্যাংক অ্যাকাউন্ট করে রাখতে পারেন অথবা পরেও করতে পারেন, কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং গুগল অ্যাডসেন্সের নাম দুটাই যেন মিল থাকে, কোনো রকম স্পেলিং মিস্টেক যেন না হয়, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এরপরে আমরা অ্যাড্রেস লাইন 1-এ এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেব। তো অ্যাড্রেসটা কিভাবে বসায় এটা অনেকেই বোঝে না, বা এখানে বুঝতে পারেন না যে অ্যাড্রেস লাইন 1 কি, অ্যাড্রেস লাইন 2 কি। তো আমরা প্রথমে অ্যাড্রেস লাইন 1-এ আমি এভাবে লিখছি আমার ঠিকানাটা, যে গাঙ্গাইর, হিন্দা কসবা, খেতলাল, জয়পুরহাট। গাঙ্গাইর হচ্ছে আমার গ্রামের নাম, হিন্দা কসবা পোস্ট অফিসের নাম, খেতলাল থানার নাম, জয়পুরহাট আমার জেলার নাম। তো আপনার এনআইডি কার্ডের পেছনে এখানে দেখতে পাবেন যে আপনার ঠিকানা রয়েছে, এবং প্রত্যেকটা ঠিকানা বসানোর সময় এভাবে লিখতে হবে যে গাঙ্গাইর লিখে একটা কমা, তারপর স্পেস, তারপর আপনার পোস্ট অফিসের নাম লিখে একটা কমা, একটা স্পেস, তারপর থানার নাম লিখে একটা কমা, একটা স্পেস, তারপর আপনার জেলার নাম। তো এটাই হচ্ছে আপনার মেইন ঠিকানা। তো এরপরে এই ঠিকানার ভিতরে যদি দেখা যায় যে আপনার কোনো কিছু এখানে এই লাইনের ভিতরে ধরছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাড্রেস লাইন 2-তে লিখতে পারেন। কিন্তু আমি বলবো যে যতটুকু অ্যাড্রেস আছে ততটুকু অ্যাড্রেস লাইন 1-এই ধরে যায়, অ্যাড্রেস লাইন 2-তে লেখার কোনো প্রয়োজন পড়ে না। অ্যাড্রেস লাইন 2 এক্সট্রা কোনো অ্যাড্রেস না। অ্যাকচুয়ালি অ্যাড্রেস লাইন 1-এ যদি আপনার অ্যাড্রেস না ধরে সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন 2-তে অ্যাড্রেসটা লিখতে হয়। তো যেহেতু আমার অ্যাড্রেস লাইন 1-এ আমার অ্যাড্রেসটা ধরেই গেছে, তাহলে অ্যাড্রেস লাইন 2-তে কিছু লেখার প্রয়োজনই পড়ে না। তারপর আপনার টাউন বা সিটি যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার পোস্ট কোড যেটা রয়েছে পোস্ট কোড দিয়ে দেবেন। তো আপনার পোস্ট কোড কীভাবে পাবেন, আপনার এনআইডি কার্ডের পেছনে আপনার পোস্ট কোডের নাম্বারটা লেখা রয়েছে, এখান থেকে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। পোস্ট কোড বসানো হয়ে গেলে এখান থেকে আপনার ফোন নাম্বার যেটা রয়েছে ফোন নাম্বারটাকে বসিয়ে দেবেন। ফোন নাম্বার না বসালেও চলবে, এটা অপশনাল। এরপর আমরা সাবমিটে ক্লিক করে দেব, এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন রিডিরেক্টে ইউটিউব। এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি এখানে কোনোভাবে হাত দেবেন না, এটা অটোমেটিকলি রিডিরেক্ট হয়ে আপনার ইউটিউবের আবার মনিটাইজেশনের যে ফার্স্ট পেজে দেখাইছিল সেই স্টেপে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন স্টেপ 2 যেটা রয়েছে এটা লেখা রয়েছে ইন প্রোগ্রেস। তো আমরা একটু অপেক্ষা করি যে কতক্ষণ সময় নেয় এটাকে ডান হওয়ার জন্য, এটা কমপ্লিট হওয়ার জন্য। আই মিন গুগল অ্যাডসেন্স আপনারা সব কিছু তো নিয়ে নিছে, আই মিন আপনার নাম, ঠিকানা, সকল অ্যাড্রেস সব কিছু নিয়ে নিছে। এখন তারা এটাকে একটু যাচাই বাছাই করে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এ সকল সব কিছু দেখার পরে তারপরে আপনার স্টেপ 2 যেটা রয়েছে স্টেপ 2টা কমপ্লিট দেখাবে। তো আমরা একটু অপেক্ষা করে নিই। আমার স্টেপ 2 কমপ্লিট হয়ে গেল 3 মিনিটে, এবং দেখতে পাচ্ছেন যে স্টেপ 2 কমপ্লিট হওয়ার পরই আমাদের স্টেপ 3 যেটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক ইন প্রোগ্রেসে চলে গেছে। তো এই স্টেপ 3 যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই আপনার চ্যানেল সম্পূর্ণভাবে মনিটাইজেশন অন হয়ে যাবে। তো এরপরে আপনাদের কীরকম ইন্টারফেস আসবে সেটা একটু দেখাই।
স্টেপ 3 কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলের মনিটাইজেশন অপশন যেটা রয়েছে সেটা কিন্তু আর আগের মতো থাকবে না। আপনাদের মনিটাইজেশন অপশনটা এরকম হয়ে যাবে যে আর্ন মানি ফ্রম ইউর ইউটিউব চ্যানেল, এখানে তারপর মনিটাইজেশন অপশন যে কিভাবে আপনার অ্যাডভার্টাইজিং দেখাবে আপনার ভিডিওতে, তারপর ইউটিউবের পার্টনার প্রোগ্রামের বিভিন্ন অপশনগুলো, যেমন আপনার অ্যাডসেন্সে অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে কি হোল্ড রয়েছে সেগুলো, তারপর বিভিন্ন এগ্রিমেন্ট ইত্যাদি, এইসব বিষয়গুলো আপনাকে এভাবে দেখাবে। তার মানে আপনার গুগল অ্যাডসেন্স সঠিকভাবে খোলা হয়েছে, আপনার চ্যানেলটাকে সঠিকভাবে মনিটাইজেশন করা হয়ে গেছে। তো এখানে উল্লেখ্য যে 3 নাম্বার যে স্টেপটা আমি বললাম, এই 3 নাম্বার স্টেপটা কিন্তু মোটামুটি 1 থেকে 2-3 দিন সময় নিতে পারে। 3 নাম্বার যে স্টেপটা রয়েছে সেটা কিন্তু 1 থেকে 2-3 দিন সময় নিতে পারে। অনেক ক্ষেত্রে আবার এর চেয়ে একটু বেশি দিনও সময় নিতে পারে, 6-7 দিনের মতো সময়ও নিতে পারে, বাট আমার ক্ষেত্রে এটা সময় নিছে মাত্র 10 ঘন্টা। এটা কিন্তু অবশ্যই আমি জানি না আমার কপাল খুব ভালো কি না, বাট অনেকেরই হয় বা বেশিরভাগেরই হয় যে 2 থেকে 3 দিন সময় নেয়, বা অনেকেরও এরকমও হয় যে 5 থেকে 7 দিনও সময় নেয়। বাট আমার কপাল খুব ভালো যে এখানে আমি মাত্র 10 ঘন্টায় এই 3 নাম্বার স্টেপ যেটা রয়েছে সেটাকে কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর মনে করিয়ে দেই, এর পরে যে 2টা ভিডিও আসবে, একটা হচ্ছে গুগল অ্যাডসেন্সে কীভাবে পিন ভেরিফাই করবেন, এবং দ্বিতীয়টা হচ্ছে কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডসেন্সে কানেক্ট করবেন, কেননা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্ট না করা পর্যন্ত আপনি টাকা হাতে পাবেন না, গুগল অ্যাডসেন্স থেকে টাকা হাতে পাবেন না। সো ভিডিওগুলো দেখবেন এবং আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।